2024 সালের 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, যিনি পেশায় একজন জহুরি ছিলেন, এবং মাতার নাম সুফিয়া খাতুন। 2 ভাই ও 9 বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজা ইউনূস। 2 কন্যার জনক মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্য মেয়ের নাম দিনা আফরোজ ইউনূস। শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীদের মধ্যে 16তম স্থান অধিকার করেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনূস ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্টারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক। দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট 26টি দেশ থেকে 112টি পুরস্কার লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। 1974 সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলীয় রাজনীতি করেননি। তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র 5 মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন। এরপর 2007 সালেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেবারও তিনি এই প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন। আরিফ হক, মাই টিভি।